সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্যান কার্ডে চালু হবে কিউআর কোড। দেখা যাচ্ছে যে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড অর্থাৎ সমস্ত কিছুর পরিচয়পত্রই হচ্ছে ডিজিটালাইজেশন। আর এই পরিচয়পত্রগুলি যদি একটা কার্ডের মাধ্যমেই হয় তাহলে কতটা সুবিধা হবে আর কতটা অসুবিধাও হবে কি বলছেন সাধারণ মানুষ। একটা কথা বলতে গেলে লাগে যেমন বিজ্ঞান, আমরা আমাদের ছোটোবেলাটায় আমরা পড়েছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে ওটা আমার আশীর্বাদ হিসাবে নেবো না অভিশাপ হিসাবে নেবো, ব্যবহার করবো আমি কিভাবে। তো আমাদের এই যে ডিজিটালি বলুন আর এই যে কিউআর কোডই বলুন যেটা আসছে 100% সুবিধা আমরা বুঝতে পারছি সব কিছু, কিন্তু তার সাথে অসুবিধাও আছে। তাহলে আমাদের এই জিনিসগুলো যে গোপনীয়তা রক্ষা করার যে দায়িত্ব যাদের হাতে, সেটা যদি রক্ষা হয় তাহলে নিঃসন্দেহে এটা খুব ভালো জিনিস, নিঃসন্দেহে। কিন্তু এইটা আমরা যেভাবে প্রতারিত হচ্ছি দিনের পর দিন, এই জায়গাটা হয়ে গেলে কিন্তু মুশকিল। তখন আমার মনে হচ্ছে আমার পুরনো পদ্ধতি ভালো, সেই জায়গাটাই মনে হচ্ছে। তো এই জায়গাটা যদি সঠিক থাকে তাহলে ডিজিটাল বলুন আর কিউআর কোড বলুন, এটা আমরা মানে 100% আছি। নিরাপত্তাটাই হলো আসল বিষয়। তাতে কিউআর কোড থাকুক না থাকুক, আসলে সরকারকে নিশ্চিত করতে হবে যে আমাদের সমস্ত তথ্য তার কাছে সুরক্ষিত আছে। সুরক্ষাটা গুরুত্বপূর্ণ। তাতে কিউআর কোড থাকা না থাকা এটা কোনো বিষয় নয়। তাতে প্যান কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক হলো না হলো, আরও অন্যান্য তথ্য লিঙ্ক হলো না হলো, কোনো ফ্যাক্টর নয়। রাষ্ট্র চিরকালই তার নাগরিকদের তথ্য দ্বারা তার নিয়ন্ত্রণ পেতে চেয়েছে। এটা যুগে যুগে সভ্যতার আদি ইতিহাস থেকে, রাষ্ট্র গঠনের ইতিহাস থেকে হয়ে এসেছে, যেখানে আমরা ব্ল্যাক মানি উদ্ধার করার জন্য কোটি কোটি টাকা খরচা করি, অথচ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে হিসেব করে দেখা যায় যে অর্ধেক টাকা, মানে প্রায় বলতে গেলে 100% টাকা আমাদের কাছে চলে এসেছে। একটা তো খরচ দেখাতে হবে আমাদের। আমি ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সটার একটা তো খরচ করতে হবে। সেই খরচের জায়গাগুলো এটা ফালতু খরচ হচ্ছে। যদি যদি আমাদের কার্ড করে দেয়, সেটা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থেকে আরম্ভ করে যাবতীয় যা যা কিছু আছে, সেটা আমার মনে হয় সুবিধা হয়। দেখুন, সুবিধে তো হবেই। যদি সব কিছু একটা কার্ডের মধ্যে হয়ে যায় তাহলে তার একটা সুবিধে আছে, কিন্তু অসুবিধেও প্রচুর আছে। কারণ অসুবিধে এই কারণেই হচ্ছে যে প্রত্যেকটা তো আলাদা আলাদা মানে রিজন আছে। যে প্যান কার্ড আমরা যে কারণে ইউজ করি, ভোটার কার্ড সেই কারণে ইউজ করি না, আধার কার্ড আবার একটা ডিফারেন্ট কারণের জন্য আমরা ইউজ করি। এবার আবার আর একটা প্রসেস যেখানে আবার সমস্ত ডেটা আমাদেরকে জমা দিতে হবে, আবার নতুন করে সমস্ত জিনিসপত্র করতে হবে। দ্যাটস আ ভেরি মানে হ্যারাসিং কাইন্ড অফ সিচুয়েশন। মানে 1-2 বছর অন্তর অন্তর নতুন একটা করে কিছু আসছে আর নতুন একটা করে কিছু একটা হচ্ছে। সো উই হ্যাভ টু গো টু দ্য কিউ অ্যান্ড ডু অল দিস থিংস। তো এই সমস্ত করে আমাদের আবার আর একটা হ্যারাসমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আই এম হোপিং যে যখন কিছু একটা নতুন ভাবা হচ্ছে হয়তো ভালো কিছু হবে। অবশ্যই, তাহলে তো আর সেপারেট কার্ড ক্যারি করতে হবে না, একটা কার্ডেই আমি সব কিছু পেয়ে যাব। যে কোনো জায়গায় তথ্য দেওয়া সাবমিট করা যাবে, আশা করা যায় ফ্রডের সম্ভাবনাটাও কমবে। সে তো আপনি যেখানেই যাক, যতটাই মানে সেফটি মেজার নিন না কেন, কিছু না কিছু যাদের এই কাজ তারা তো এটা করবেই, করার চেষ্টা করবেই। তার মধ্যেই গভর্নমেন্টকেও এগিয়ে আসতে হবে, মানে সাধারণ পাবলিককেও এগিয়ে আসতে হবে, যাতে এটা থেকে যতটা সম্ভব মুক্ত রাখা যায়। সুবিধা যেমন আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে গ্রামের মানুষের ক্ষেত্রে অসুবিধা আছে। এমনি শহরের মানুষের ক্ষেত্রে ভালো। যেভাবে ওগুলো হ্যাক হচ্ছে, যেভাবে মানুষের ক্ষতি হচ্ছে, সেগুলোকে যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে, তারপরে জিনিসটা করলে ভালো। কিন্তু তো লিঙ্ক করতে হচ্ছে আমাদেরকে, ব্যাংকে বলুন যেখানেই বলুন, ভোটের সাথে আধার, প্যানের সাথে আধার যুক্ত করতেই হচ্ছে। সুবিধা অসুবিধা দুটোই আছে আমাদের। সুবিধা হিসেবে বলতে পারি যে ওয়ান আইডেন্টিটি হবে, সবার একটা আইডেন্টিটি ক্যারি করলে বা সব কিছু কাজ করা যাবে। কিন্তু অসুবিধা বলতে এখন যেভাবে ব্যাংকিং ফ্রড হচ্ছে, যেভাবে হ্যাকিং হচ্ছে, যেভাবে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হচ্ছে, তো তাদের কিছুটা সুবিধা করে দেওয়া হবে। আগে সরকারকে সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে, কারণ আমি 2বার ব্যাংকিং ফ্রডে ফেঁসে গেছি। আমার অনেকটা, যদিও আমার টাকা রিডাক্ট করতে পারেনি, বাট আমি ফাঁসতে থেকে গেছি। তো আগে সরকারকে সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে, তারপর ইউনিক আইডেন্টি কার্ডের দিকে এগোতে হবে। তো মানে একটাতে ডিফারেন্ট কাজ হয়, যেমন ভোটার কার্ড, আজকাল আধার কার্ড দিয়ে মানুষ টাকাও বার করতে পারছে, করতে পারছে। যদি ওটা মার্জ করে দেয় ওটা অসুবিধা হতে পারে ওর উপরে। কিন্তু আজকাল তো প্রায় একই হয়ে গেছে, সব কটা তো লিঙ্কই হয়ে গেছে একসঙ্গে। মানে একটা ডিটেলস তুমি দিলে ডিজিলকার থেকে অটোমেটিক সবগুলো ডিটেলস চলে এসছে। সো একটা কার্ড করা, ওইটা আই ডোন্ট থিঙ্ক, মানে মানুষের একটা হয়তো হারিয়ে যেতে পারে। উই ক্যান ইউজ ডিফারেন্ট কার্ডস ফর ডিফারেন্ট আইডেন্টিটিস, কিন্তু এখন যদি একটা কার্ড করে দেয়, তখন যদি ওটা হারিয়ে যায় তখন অসুবিধাটাও বেশি বড় হবে। মানে এতগুলো কার্ড একসাথে ক্যারি করতে হবে না, ঝামেলাটা কম। হারিয়ে গেলে এই ঝামেলাটাও কম থাকবে। এত মানে
একটা কার্ড হলে সুবিধা কি, আমি একটা কার্ড ক্যারি করলে সব জায়গায় একটা ভ্যালিড আইডি হিসাবে আমি শো করতে পারবো, এটাই সুবিধা। হ্যাঁ, কিন্তু এতগুলো কার্ড 4-5টা রকমের কার্ড হলে সেটা ক্যারি করা তো প্রচুর অসুবিধা। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড একসঙ্গে হলে সুবিধা হবে ঠিকই, কিন্তু সবার আগে যেটা প্রয়োজন যে নিরাপত্তার সুনিশ্চয়তা করতে হবে, এমনটাই বলছেন সাধারণ মানুষ। কেননা এখন দেখা যায় যে প্যান কার্ড বা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে ব্যাংকে, ফলে অনেক সময়ই ফ্রডের কথা সামনে আসে। আর সেই জন্যই বলছেন সবাই যে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড একসঙ্গে করার আগে নিরাপত্তাটা সুনিশ্চয়তার প্রয়োজন। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।